আমি তো তাই শুনে এলাম। তোমার ভাগ্নি আমারে ফালতু মহিলা বলছে। কি রাজিয়া, তুই আমারে এত বড় কথা কইতে পারলি? জামাল আসুক আজকে, তোরা অনেকবার বাড়ছস। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, বসুরাত নাটকের ৩৬ নম্বর পর্বে আমরা দেখেছি একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। মায়ার সংগ্রাম, জামালের রাগ আর চারপাশের ষড়যন্ত্র যেন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। তাহলে ৩৭ নম্বর পর্বে কি অপেক্ষা করছে? সাসপেন্স মিউজিক। পর্ব শুরু হয় থানার সামনে। মায়া দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, তার চোখে আর কোনো ভয় নেই। মায়া, আমি আর চুপ থাকব না, যত অন্যায় আছে সব কিছুর বিচার চাই। ঠিক তখনই জামাল রাগান্বিত মুখে সামনে এসে দাঁড়ায়। জামাল, মায়া, তুমি আমারে শেষ করতে উঠে পড়ে লাগছ। মায়া, আমি কাউরে শেষ করতে চাই না, আমি শুধু নিজেরে বাঁচাইতে চাই। নাটকীয় সুর। এদিকে গ্রামে নতুন গুঞ্জন, রহিমুল্লার গায়েব হওয়ার রহস্য আরও ঘনীভূত হচ্ছে। কিছু লোক বলাবলি করছে এর পেছনে বড় কোনো শক্তি আছে। দৃশ্য পরিবর্তন। বসির আর বদরুল গোপনে পরিকল্পনা করছে। বসির, এইবার মায়ারে এমন ফাঁদে ফেলমু যেখান থেকে আর উঠতে পারবো না। রোমান নামাজে বসে কাঁদছে, যোগ দেন। হঠাৎ খবর আসে তার জামিনের বাজার। মায়ার ব্যবসা আরও জমে উঠছে, লোকজন ভিড় করছে। একজন কানো দুঃখ আবার আসে। মজনু, এইবার কিন্তু ছাইরা কথা কইমু না, এই মাইয়ারে আর কেউ কষ্ট দিব না। চেয়ারম্যানকে ঘিরে সন্দেহ বাড়তে থাকে। মুল্লা কাকা কই? পাতাই যেন অনেক কিছু বলে দেয়। মায়া একা আকাশের দিকে তাকিয়ে বলে। ধীরে ধীরে ম্লান হয়। ভয়েস ওভার। কিছু করবে। বসুরাত নাটকের ৩৭ নম্বর পর্ব আসছে আগামী শুক্রবার রাত ৮টায়। মিস করতে না চাইলে এখনই প্রস্তুত থাকুন। দেখতেই থাকুন সত্যের লড়াই, জীবনের গল্প।